আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাগে কুরবানি দিতে হলে কয়েকটা শর্ত তো বললাম। সবার মাল হালাল হইতে হবে, কারোর গোশত খাওয়ার নিয়ত না করতে হবে, আল্লাহর জন্য। আল্লাহ খায় না। কোরআনের এক আয়াতে আছে, এই পশুর রক্ত জমিনে পড়ার আগে তোমাদের কলবের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। হিন্দুরা তো মনে করে আমরা যে বলি দেই, এটা আমাদের দেবদেবীরা খায়, কিন্তু আমাদের সেই আকীদা না। আমাদের আল্লাহ খান না, খানও না, পানও করেন না, ঘুমানো না, কিছুই না। আমাদেরটা আমরাই খাই, কিন্তু আল্লাহর কাছে পশুর রক্ত পড়ার আগে আমাদের অন্তরের তাকওয়া, কতটুকু মহাব্বত নিয়ে কুরবানি দিলাম, ওইটা আল্লাহর কাছে পৌঁছে যায়। হাদিসে আছে এই 3 দিন, কুরবানির যে 3 দিন, এই 3 দিনে কুরবানির থেকে বড় কোন ইবাদত নেই। যত ইবাদত করেন সব ছোট, এইটা হলো সবচেয়ে বড় ইবাদত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্মৃতি, সামনে জুমায় বয়ান হবে ইনশাআল্লাহ। সরকারের জুলুমের ট্যাক্স থেকে বাঁচার জন্য সঞ্চয়পত্র, ডিপিএস, জীবন বীমা, শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা যাবে কিনা? যদি বিনিয়োগ করা যায়, সেটা লভ্যাংশ খাওয়া যাবে কিনা? জুলুম থেকে সরকার যে ট্যাক্স নেয়, অধিকাংশ জুলুমের, বৈধ খুব কম, জুলুমের ট্যাক্স। এই কুরবানি আসতেছে, হাসিল দিতে হবে। তারা ফতোয়া দেয় হাসিল না দিলে কুরবানি হবে। হাসিল কি? হাসিল নামে কিছু তো শরিয়াতে নেই। হ্যাঁ, যারা হাসিল নিচ্ছে তারা কি এই গরুগুলো বিক্রেতারা যেখানে রাখছে ওই জায়গাটার মালিক? কিসের উপর নিচ্ছে? সরকার কি মালিক? জনগণ মালিক। যদি কারোর ব্যক্তিগত মাঠ হয়, সেই মালিক, সে বিক্রেতার থেকে একটা ভাড়া ধরতে পারে, গরু যে কয়জন দেখবা আমার এত করে ভাড়া দিতে হবে। ওই মাঠের মালিক সে হলে, এখানে তো যারা হাসিল নিচ্ছে কমিশনাররা, এরা মালিক না, এরা সরকারের প্রতিনিধি, সরকারও মালিক না, অবৈধ এটা। যাই হোক, তারপরে দিতে হয়, না দিলে তারা অপমান করে। এই অপমানতে বাঁচার জন্য কুকুর যদি রাস্তা আটকাই দেয়, কুকুর কি করবেন? একটা হাড্ডি দিবেন। এগুলো কুকুরের হাড্ডি, কুকুর বসে আছে, ওদের হাড্ডি দিলেন, শরিয়াতে নেই। তো সরকারের জুলুমের ট্যাক্সে বাঁচানোর জন্য এসব সঞ্চয়পত্র কিনা জায়েজ আছে, কিন্তু এর থেকে যে লাভ পাবেন সেটা আপনি খাইতে পারবেন না। আপনি দায় মুক্ত হওয়ার জন্য সওয়াবের নিয়ত না করে
কোন মসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণে দিয়ে দিবেন, ওয়াশরুম, উজুখানা, লিল্লা বোর্ডিং বা গরিব মিসকিন, এদেরকে সবের নিয়ে ছাড়া দিয়ে দিবেন। আপনি জুলুমের ট্যাক্স থেকে বাঁচতে পারবেন। আমি সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে একটি চাকুরি পেয়েছি। এই চাকুরিতে জয়েন করা কি জায়েজ হবে? তো পরিবার পরিকল্পনা, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এটা তো কুফরি কাজ। জন্ম নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, মৃত্যু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আপনি এটা হাতে নিলেন কেন? এজন্য আপনাকে শাস্তি দেওয়া হবে। এই চাকরি না করা চাই। অপারগ হয়ে যায়, আর কোন চাকরি পাইতেছেই না, পরিবারের লোকজন না খেয়ে আছে, তার জন্য তো মরা মুরগিও খাওয়া যায়, ওইরকম লোক করতে পারে। তা না হলে এই চাকরি জায়েজ নেই, এই চাকরি জায়েজ নেই। আমার শ্বশুর শাশুড়ি মেয়ের বিবাহের পর খুব কমই আমাদের বাড়িতে এসে থেকেছেন, কিন্তু আমার মা এই থাকা নিয়েও আমার আহলিয়াকে মানে বিবিকে কথা শোনান এবং বলেন যে ওনার স্বামী এবং পিতা এভাবে মেয়ের বাড়িতে থাকেননি। ওনার স্বামী, কার স্বামী হলো এটা? মেয়ের মা বাপ থাকে নাই, এইটা কে? ছেলের মা বাবা, ছেলের মা বলছে ছেলের বাবা খুব সময় তার বিয়ের পরের দিন। ছেলের মা কইতেছে তোর বাবা শ্বশুর বাড়ি থাকে নাই, তোর শ্বশুরও থাকে না। মিল আছে, মিল আছে না? অনেকে শ্বশুর বাড়ি থেকে ঘাটি গাড়ে, আর যাওয়ার নাম নেই। এটা বহুত খারাপ, কারণ জামাই যতক্ষণ থাকে শ্বশুরের টেনশন থাকে, কি খাওয়াবে, কি করবে না করবে, কোনটাতে জামাই অসন্তুষ্ট হয়ে যায়, আমার মেয়ের উপরে জুলুম করে, পেরেশানি থাকে। আপনি শ্বশুরকে পেরেশান রাখবেন কেন? তাদের শ্বশুর বাড়ি গেলে যত শর্ট টাইম থাকা যায় এটা ভালো, রাত্রি থাকা কোনো জরুরি না। আমি তো গেলে এক ওয়াক্ত খাই, সির্ফ এক ওয়াক্ত। পরেশান করে লাভ কি? থাকা কোনো জরুরি না, এটা নিয়ে তর্ক বিতর্ক করা, গোলমাল করা, এগুলো সব বেহুদা কাজ। মহিলারা আর কি করবে? স্বামী যদি পয়সা থাকে আর তো কোনো কাজ নেই, এই সমস্ত আবল তাবল বিষয় নিয়ে পর্যালোচনা করে। যেসব পুরুষের টাকা আছে
তারা জরুরি মশলা জিজ্ঞেস করে না, তারা জিজ্ঞেস করে কি, হুজুর আলিফ লাম মিমের অর্থ কি বলেন তো? এরা কেউ জানে না, জিজ্ঞাসা করাও নিষেধ। যে পয়সা দিছে আহাম্মক, আহাম্মকে এটা জিজ্ঞেস করবে। আগে বলছি পয়সা পাওয়ার জন্য পয়লা শর্ত হলো আহাম্মকের খাতায় নাম লেখাইতে হবে, এছাড়া কারো কোনো পয়সা আসবে না। রাজি আছেন? পয়সা পাবেন কিন্তু আপনি আহাম্মক, আপনার বিবেক বিবেচনা নেই। ওটার বদলে টাকা দিবে, আর ওটা যদি দেয় তাহলে আপনাকে তো লিমুজিন গাড়ি দিল, আর রিক্সা কেন? বিবেক বিবেচনা যে আপনাকে দেয়, কিন্তু লিমুজিন গাড়ি দিছে, আর রিক্সা কি জন্য দিবে? বিবেক বিবেচনা হলো রিক্সা, এই লিমুজিন গাড়ি, আর মাল হলো রিক্সা। আর কে কোনটা চান ঠিক করো। আমরা হুজুররা মাল চাই না, আল্লাহ চালাই নাও, যতটুকু লাগে অতটুকু দিয়ে চালাই নাও, বেশি মাল দরকার নেই। নবীজি কোথাও বেশি মাল চান নাই, বলছেন বারিকলি ফিমা আতাইত, আল্লাহ যা কিছু দিচ্ছ আমাকে বরকত দাও, এটা দিয়ে আমি চলতে পারি। কি দোয়া করছেন? বারিকলি ফিমা আতাইত। একটা দোয়া আপনারা করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা। এটুকু মনে করতে পারবেন না? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিছো, এরপরে আমাকে এই হেদায়েতের লাইন থেকে বিচ্যুত করো না, হটাই দিও না। কারণ আমাদের যে অন্তর, আরবি হলো কলব, আর কলবের শাব্দিক অর্থ হলো পোল্ট্রি খায়, সারাদিন পোল্ট্রি খায়, পোল্ট্রি খায়। কতক্ষণ আপনি আমি হকের উপর আসি, সিরাতে মুস্তাকিমের আসি, কোনো গ্যারান্টি নেই। অনেক বড় বড় বুজুর্গ বেঈমান হয়ে গেছে। বালাম বিন বাউল দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। আবু আব্দুল্লাহ আন্দুলুসি, জুনায়েদ বাগদাদি, শিবলি নোমানের পীর বেঈমান হয়ে গেছে। আপনি আমি কোন সলিমদ্দি কলিমদ্দি? এই জন্য কোন সময় মনে করা যাবে না আরে আমার কি আর ইমান চলে যাবে নাকি, আমি কি এই অন্যায়টা করতে পারি নাকি, এটা কি আমার দ্বারা সম্ভব? এটা মনে করা যাবে না। মনে করতে হবে আল্লাহ আমাকে বাঁচাইতেছে, তাই আমি বেঁচে আছি। আল্লাহ যদি আমাকে না বাঁচায়, আমি যে কোনো অন্যায়ের ভিতরে লিপ্ত হইতে পারি, যে কোনো অন্যায়ের ভিতরে লিপ্ত হইতে পারি। কোন ইমামের কেসা শোনেন নাই উত্তরায়? এক লোকের সাত টুকরা করে ফেলছে, সেও তো পড়ছে মাদ্রাসায়। আর এক ইমাম তো মুরতাদ হয়ে গেছে, আমাদের পাশে ছিল সে, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মাসুদ, বেঈমান হয়ে গেছে, এই মালিবাগতে পড়ছে। এই জন্য সবসময় ভয় পাইতে হবে, ভয় এবং আশা, আল্লাহ রহমতের আশাও করতে হবে, ভয়ও করতে হবে। হয়তো ওমর বলেন কিয়ামতের ময়দানে একজনকে যদি বেহেশতে দেওয়া হয়, একজন,
তো আশা করে আমি ওমর হব। আবার শুধু একজনকে যদি দোজখে দেওয়া হয় আর সব বেহেশতি, একজন দোজখে যাবে, তাহলে আমার ভয় হয় ওই একজন আমি। ভয়ও রাখতে হবে, আশাও করতে হবে। কোন সময় এই ধারণা করা যাবে না আমি এখন যেভাবে নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, মাসে 3 দিন লাগাইতেছি, এইভাবে আমার জীবন পার হয়ে যাবে, এটা একিন করা ঠিক না। কোন ভালো অবস্থার উপরে একিন করা ঠিক না। ওই ভালো অবস্থা কতক্ষণ থাকবে আপনি জানেন না। আদম আলাইহিস সালাম নসিহত করছিলেন তার ছেলে শীস আলাইহিস সালামকে। আমি ধারণা করছিলাম যে আল্লাহ আমাকে জান্নাতে রাখছে, আমি চিরকাল জান্নাতেই থাকবো। এই যে ভালো হালাতের উপরে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, এটা আল্লাহ পছন্দ করলেন না, আমাকে জান্নাত থেকে বের করে দিল। কে কখন আসি আল্লাহর হাতে, এই জন্য কাঁদতে থাকতে হবে, চাইতে থাকতে হবে, ভয় পাইতে হবে, নিশ্চিন্ত হওয়া যাবে না। কেউ সকল আমল আদায় করলো কিন্তু দাওয়াতের কাজ করলো না, ওই ব্যক্তির হুকুম কি? আগের উম্মতের উপরে দাওয়াতের কাজ মুস্তাহাব ছিল, আগের উম্মত। এই উম্মতের উপরে ফরজ। যেহেতু ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত, নূতন নবী আসবে না। নূতন নবী ঈসা আলাইহিস সালাম আসবে মুসলমান হিসেবে, আমাদের নবীর উম্মত হিসেবে। তাদের খ্রিস্টানরা ধোকা দেয়, ঈসা আলাইহিস সালাম তো আসবে, তো সবাইকে ওনার সাথে যাইতে হবে, তাহলে আমরা আগে আগে যাই, অ্যাডভান্স থাকি। ওনার সাথে গেলে লাভ হলো কি? উনি নতুন কিছু শিখাইবে? এখন আলেমরা যা শিখাইতেছে এটা শিখাবে। উনি ওনার ইনজিলের কথা বলবেন না, ওনার বাইবেলের কথা বলবেন না, আমাদের নবীর কথা বলবেন, আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন। উনি আসবেন, তো ওনার সাথে যাইতে হবে, আমরা আগে ভাগে যাই, এটা ধোঁকাবাজ। এটা কি ধোঁকাবাজ? নবীজি পরিষ্কার বলছেন, আমার নবুয়তের জামানায় মুসা আসুক, ঈসা আসুক, যেই আসুক, আমার অনুসরণ করা ছাড়া তারা বেহেশতে যেতে পারবে না। কোন নবী না। নবীজি যেদিন থেকে নবুয়ত পাইছে সেদিন থেকে কিয়ামত তাক যে কোন নবী আসুক, আল্লাহ তাকে জিন্দা করে দিল, তার ওই কিতাব চলবে না, তার কিতাব বাতিল হয়ে গেছে। তাকে কি করতে হবে? নবীজির সুন্নাহ মানতে হবে। এটা আল্লাহ তাআলা সমস্ত নবী থেকে ওয়াদা নিছেন, ওয়াদা নিছেন। তোমার হায়াতে আমার আখির নবী আসে, তোমার নবুয়ত ক্যান্সেল, তাকে মানবা। লাতানসুরুন্নাহু, তাকে নুসরত করবা। আকরারতুম, এই তোমরা মানলে তো? আল্লাহ জিনিসটা মানছো, আমার কথা মানছো? সবাই আল্লাহ আমরা মানছি, আমরা মানছি। আমাদের হায়াতে তোমার শেষ নবী আসলে আমাদেরটা বাদ দিয়ে ওনার উম্মত হয়ে যাবো। কিন্তু কোরআনের আয়াত, অথচ খ্রিস্টানরা সেই লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সেখান থেকে এসে বাংলাদেশের বর্ডারে জীবন পার করে দিচ্ছে, পুরো জীবন বাতিল ধর্মের দাওয়াত দেওয়ার জন্য।
কিছুর জন্য আমরা হক ধর্মের দাওয়াত দেওয়ার জন্য কি করছি? বর্ডার এলাকায় সব কাদিয়ানি হয়ে যেতেছে, খ্রিস্টান হয়ে যেতেছে। আমরা কি করছি? হাসরের ময়দানে নবীজি জিজ্ঞেস করবেন না, আমি এত কষ্ট করে উম্মত বানায় আসছিলাম, সেই উম্মত তোমাদের চোখের সামনে বেঈমান হয়ে গেল, কাদিয়ানি হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, তোমরা তাদের জন্য কি করছিলে? কৈফিয়ত চাবেন। কি কৈফিয়ত আপনার কাছে? এই জন্য আমরা এই উত্তরবঙ্গে যাওয়া আসা শুরু করছি। সেখানে একটা মসজিদ, দুটা মাদ্রাসা নির্মাণ শুরু করছে। এর মাধ্যমে যারা এরকম দুটা উদ্দেশ্য, যারা মুসলমান আছে এদেরকে ঠিক রাখা, এরাও খ্রিস্টান না হয়ে যায়, মুসলমানদেরকে মুসলমান রাখা। 2 নম্বর, যারা না বুঝে চলে গেছে ওদের তো একটা কোরআন হাদিসের গলত ব্যাখ্যা করে নেওয়া হয়েছে, কোরআন হাদিসের গলত ব্যাখ্যা করে নেওয়া হয়েছে। ওই ভুলটা ভাঙাই দিতে হবে, যে ওদেরকে আবার কি করতে হবে। এতদিন তো জামিয়া রহমানিয়ার বিল্ডিং তৈরি হইতেছিল, জামিয়াতুল আবরার, এটা নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ 10 তলা পর্যন্ত প্রায় কমপ্লিট করে দিয়েছেন, ফিনিশিং কাজ প্রায়। হয়তো কোরবানি পর্যন্ত হয় কিনা, শেষ হইতে পারে, আল্লাহ দিয়ে দিচ্ছেন। এখন আমরা আমাদের শ্রমটা মাদ্রাসাও দিব আর উত্তরবঙ্গে দিব। উত্তরবঙ্গে যত প্লেন যায়, ঢাকা যে সৈয়দপুর যায় না, ওই প্লেনে উঠে দেখেন তো, এর অধিকাংশ লোক বাংলাদেশি না, এরা বিদেশি। এরা কোনো না কোনো এনজিওর কর্মী, কোনো না কোনো এনজিওর কর্মী। এজন্য সৈয়দপুরে অনেকগুলো প্লেন দিয়ে রাখছে, ওদের এত যাতায়াত। কিন্তু মুসলমানদেরকে তো আল্লাহ তাআলা কম বেশি সম্পদ দিছে, দেয় নাই? তারা এটা ব্যয় করে বর্ডার এলাকায় কিছু মক্তব কায়েম করতে পারে না? যেসব মসজিদে টয়লেট নেই, টয়লেট বানাই দিতে পারে না? কিন্তু আমাদের কোনো ফিকিরই নেই। তারা দুনিয়ার এক প্রান্ত থেকে এসে গলত ধর্মের দাওয়াত দিচ্ছে, আর আমরা সহি ধর্ম নিয়ে বসে রয়েছি। এই জন্য আপনারা ওই এলাকা সফর করার নিয়ত করেন, ওই এলাকার জন্য কিছু কোরবানি করার নিয়ত করেন, হাসরের ময়দানে বলতে পারেন আমার ভাইদেরকে রক্ষা করার জন্য, যারা কাদিয়ানি হয়ে গেছিল ওদেরকে ফিরে আনার জন্য আল্লাহ আমি এই 500 টাকা দিছিলাম। একটা জবাব তো রাখতে হবে রেডি। হাসরের ময়দানে নবীদের সামনে একটা জবাব তো দিতে হবে। এই জবাবটা রেডি রাখেন। দাওয়াতের কাজ ফরজ। যতটুকু আপনার গন্ডির মধ্যে আপনার আত্মীয় স্বজন, এখানে দাওয়াতের কাজ ফরজে আইন। আর পুরা পৃথিবীর জন্য একের পর এক জামাত পাঠানো তো ফরজে কিফায়া। পুরা পৃথিবীর জন্য দাওয়াতের তরতিব বানানো, নিয়ম বানানো কি ফরজে কিফায়া। আর আপনার আল আওলাদ আত্মীয় স্বজনের মধ্যে ফরজে আইন। তো ফরজ দায়িত্ব এটা। এই দায়িত্বের কারণে আমাদেরকে সর্বোত্তম উম্মত বলা হয়েছে, অন্য কোনো কাজের কারণে না। নামাজ, রোজা, হজ, যাকাত তো আগের উম্মত করছে, তাদের তো খয়রে উম্মত বলা হয় নাই, সর্বোত্তম উম্মত বলা হয় নাই। আপনাকে আমাকে বলা হয়েছে সর্বোত্তম উম্মত। কেন? আমরা নবী না, কিন্তু নবী না হয়ে নবী আল্লাহ কাজটা পাইছি। আর কোন নবী আসবে না, তাই নবী না হয়ে কি পাইছি? নবী আল্লাহ কাজটা পাইছি। এই কাজের কারণে টাইটেল দেওয়া হয়েছে। গড়ায় কিন্তু এই টাইটেলটা পাওয়া যাবে না।
যারা দাওয়াতের কাজ করবে ওলামাদের সাথে, ওলামাদের নেতৃত্বে, তারা এই টাইটেলটা পাবে, সবাই পাবেন। আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য জান মাল কুরবান করার তৌফিক দান করেন। এটা শুধু অন্যের ফায়দা না, আপনার নিজের ইমানটাও মজবুত হয়ে যাবে। দাওয়াতের কাজ যারা করে বড় ফায়দা হলো তার ইমান কি হয়। আমার কথা বুঝতেছেন? যারা দাওয়াত দিলেন সে হেদায়েত পাবে কিনা আল্লাহ জানে, পাইতে পারে না পাইতে পারে, কিন্তু আপনার ইমান কি হবে? আর ইমান মজবুত না হলে বালা মুসিবতে পড়লে ওই ইমান নষ্ট হয়ে যায়। মৃত্যুর সময় ওই ইমান ইবলিস চিন্তা করে নিয়ে যায়। সারা জীবন বালা মুসিবত আসবে, আর করোনা আসছে, আরো কত করোনা আসবে। ইমান মজবুত থাকলে কোন করোনায় আপনাকে কিছু করতে পারবে না। ইমান মজবুত করার একটাই রাস্তা, আপনি অন্য ভাইকে দাওয়াত দেন, তাহলে আপনাকে কেউ দাওয়াত দিবে না। আর আপনি দাওয়াত না দিয়ে চুপ হয়ে থাকেন, বাতিল আপনাকে দাওয়াত দিবে। হয় আপনি বাতিলকে দাওয়াত দিবেন, না বাতিল আপনাকে দাওয়াত দিবে। ময়দান খালি থাকবে না। হয় খেতে ভালো গাছ লাগাবেন, আর না হয় আগাছা হবে একটা। আপনার ক্ষেতের মধ্যে হয় ভালো গাছ লাগাবেন, যদি না লাগান তো কি হবে? আগাছা। হয় আপনি দাওয়াত দিবেন, না বাতিলের দাওয়াত কবুল করবেন, 3 নম্বর নেই। এই জন্য ওলামাদের সাথে, ইতাআতীদের সাথে না, ওদের তো ওলামা নেই, কিছু গৃহপালিত আছে, গৃহপালিত ওলামা, এই জন্য তাদের কথাও ভিন্ন। তারা বলে আমাদের সাথে ওলামা আছে, আর যারা সত্যিকার ওলামাদের সাথে আছে তারা এটা বলে না। তারা বলে আমরা ওলামাদের সাথে আছি, আমরা ওলামাদের সাথে আছি। আর ওরা বলে আমাদের সাথে তো কি আছে, ওরা কিছু ওলামা কিনছে, দরবারে আলেম টাকা দিয়ে কিনছে। আমার ছাত্র BMW গাড়ি চালাইতেছে, ইমান বিক্রি করে দুনিয়াতে BMW গাড়ি পেয়ে গেছে। আমার ছাত্র উত্তরে থাকে, মিজানুর রহমান, সাভার বাড়ি, ইতাআতি হয়ে গেছে, ইমান বিক্রি করে দিছে, এখন BMW গাড়ি দিয়ে সারা বাংলাদেশ সফর করতেছে। ইমান বিক্রি করে দিলে, যেহেতু তার আখিরাত নেই, এজন্য আল্লাহ দুনিয়া দিবে। আর ইমান বাঁচবেন না, আপনার আখিরাত আছে। দুনিয়াতে আপনার BMW গাড়ি দরকার নেই, অন্যরকম একটা কিছু হইলে হয়েছে। বুঝতেছেন আমার কথা? আমাদের কাছে পড়ে কোবরা হয়ে গেছে, মালিবাগ পড়ে মুরতাদ হয়ে গেছে। অত হইতে ইতাআতি, আর মালিবাগেরটা হচ্ছে মুরতাদ, একদম নাস্তিক, একদম নাস্তিক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওই দোয়াটা মুখস্থ করেন, পড়বেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। একটু পড়লে হবে। আয়াতের সামনে আরো আছে, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সেটুকু পারলে মুখস্থ করবেন, না পারলে এইটুকু পড়েন। আল্লাহ আমার দিলটাকে বাঁকা করে দিও না, হেদায়েত থেকে আমাকে সরাইয়া দিও না, সিরাতে মুস্তাকিম থেকে আমাকে নামাইয়া দিও না। আল্লাহ কাছে চাইতেই থাকবে। আর আল্লাহ ওয়াদা করছে, আমার কাছে যে যা চাবে আমি তাকে সেটা দিব। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, আল্লাহ ওয়াদা খেলাফ। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ولا تخزنا يوم إنك لا رب ارحمهما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين